হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আজটা গেস্ট স্টাডি। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ আজকে আবার হাজির হয়ে গেছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওকে সঙ্গে নিয়ে। দেখো, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করছি যে মাধ্যমিক পাস করেছো 2024-এ যারা মাধ্যমিক পাস করেছো তাদের জন্য বেশ মূলত তিনটে গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে এই তিনটে কোশ্চেন কিন্তু অনেকের মাথাতেই ঘুরছে। একটা হচ্ছে কি, কোন বিষয় নিয়ে পড়লে ভালো হবে, 1, 2 ফোর্থ সাবজেক্ট নিতে হবে কিনা, হলো 3 নাম্বার হচ্ছে মাধ্যমিক পাস করার পরে কোন কোন চাকরির সুযোগ থাকে। ঠিক আছে, এই তিনটে গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব। একদম প্রথমে আমি তোমাদেরকে বলবো যে কোন বিষয় নিলে ভালো হবে। দেখো, মাধ্যমিক পাস করার পরে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছ, বিশেষ করে সায়েন্স নিয়ে যারা ভর্তি হচ্ছ বা কমার্স নিয়ে যারা ভর্তি হচ্ছ, এদের কিন্তু নির্দিষ্ট সাবজেক্ট সিলেকশন থাকে। কিন্তু আমি তোমাদের সাথে কথা বলবো যে যারা আর্টস গ্রুপ নিয়ে ভর্তি হচ্ছ, আর্টস গ্রুপে অনেকগুলো সাবজেক্ট সিলেকশনের অপশান থাকে, তার মধ্যে থেকে আমাদেরকে সাবজেক্ট নিতে হয়। ঠিক আছে, এবং এই অনেকগুলো সাবজেক্টের মধ্যে কোন কোন সাবজেক্ট নেব, কোনটা কেন নেব, এই বিষয় নিয়ে আমি ইতিমধ্যে একটা ভালো ভিডিও বানিয়ে দিয়েছি তোমাদেরকে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ডেসক্রিপশানে, এবং আমাদের চ্যানেলে গেলে তুমি সেখান থেকে দেখতে পারবে ভিডিওটি। আজকে আমি তোমাদেরকে বলবো কোন সাবজেক্ট নিতেই হবে বা নেওয়া উচিত তোমাদের জন্য, মানে তোমাদের আগামী ভবিষ্যতের কথা ভেবে এটাকে কিন্তু বিচার করা হয়েছে। ঠিক আছে, আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা উদ্দেশ্য আছে পড়াশোনা করার, সেটা হচ্ছে 1 নম্বর উদ্দেশ্য কোনো একটা ভালো গভর্নমেন্ট জব, সিকিউর মানে একটা ইনকাম সোর্স আমাদের তৈরি করতে হবে। আর সেকেন্ড নাম্বার তো অবশ্যই আমাদেরকে শিক্ষিত হতে হবে, বা আমরা ভালোভাবে শিখবো কোনো কিছু বা জানবো, সেটা তো আছেই। তাছাড়া আমাদের মূল টার্গেট হচ্ছে কোনো সরকারি চাকরিতে ভালো ফল করা, বা কোনো একটা সরকারি চাকরি আমাদেরকে নেওয়া। আর সেই টার্গেট কিন্তু অবশ্যই আমাদের এখন থেকেই নিতে হবে। তাহলে আমাদের ভালো চাকরিতে ফল করতে গেলে এখন থেকেই টার্গেট নিতে হবে বা সাবজেক্ট বিচার করতে হবে। ঠিক আছে, তো নর্মালি আমরা জানি যে সরকারি চাকরিতে ফর্ম ফিল আপ করার পরে সেখানে আমাদের পরীক্ষাতে থাকে হচ্ছে জিকে বা জিএ থাকে, ম্যাথ থাকে, ইংলিশ থাকে, আর জিআই থাকে, বা জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থাকে। ঠিক আছে, এই যে জিকে বা জিএ থাকে, এই জিকে এবং জিএর মধ্যে আমাদের মূলত হিস্ট্রি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, তার সঙ্গে সঙ্গে অর্থনীতি, তার সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে স্ট্যাটিক জিকে, এই সমস্ত বিষয় কিন্তু থাকে। ঠিক আছে, তাই আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই যারা মাধ্যমিক পাস করেছো তাদের একটা টার্গেট আছে, তারা কোন চাকরির জন্য পড়াশোনা করছো বা কীভাবে এগোচ্ছ তার উপর নির্ভর করে আমাদের সাবজেক্টটি বিচার করতে হবে। বাংলা এবং ইংরাজি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের সবার থাকবে কম্পালসারি। ঠিক আছে, এবং তারপরে রয়েছে আমাদের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান। এই তিনটে সাবজেক্টকে আমি একসঙ্গে সাজিয়েছি। যারা ভূগোল নিতে পারছো বা ভূগোল পাচ্ছ, এবং তারা তো অবশ্যই ভূগোল নাও, বাকিরাও এই তিনটে সাবজেক্টের কম্বিনেশনটা ভীষণ ভালো। ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, সঙ্গে বাংলা, ইংরাজি, এই মোট 5টা সাবজেক্ট রয়েছে আমাদের। এই 5টা সাবজেক্টই কিন্তু আমাদের পড়তে হয়। ঠিক আছে, বা 5টা সাবজেক্ট কিন্তু আমাদের থাকে, 500 নাম্বারের আমাদের কোশ্চেন হয়। ঠিক আছে, তো এই যে সাবজেক্ট নির্বাচন, এটা ভীষণ ভালো। ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান নিতে পারি, বাংলা, ইংরাজি কম্পালসারি। ঠিক আছে, এটাকে আমরা অবশ্যই চুজ করতে পারি। এবার বলবো যে এছাড়াও রয়েছে দর্শন, রয়েছে সংস্কৃত, রয়েছে শিক্ষা বিজ্ঞান, রয়েছে তার সঙ্গে সঙ্গে ইভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা রয়েছে। এই প্রত্যেকটা সাবজেক্ট, শিক্ষা বিজ্ঞান, এডুকেশন রয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমরা নিতে পারি। ঠিক আছে, এবার আসি আমি তোমাদের ফোর্থ সাবজেক্টের বিষয়টাতে আসি। ফোর্থ সাবজেক্ট কি একটুখানি ভালো করে বুঝে নিই। ফোর্থ সাবজেক্ট হচ্ছে মানে আমাদের পরীক্ষাতে মোট 4খানা, অর্থাৎ 5 প্লাস মানে 5টা সাবজেক্ট থাকে। পরীক্ষা হয় হচ্ছে 500 নাম্বারের মধ্যে। ঠিক আছে, 5টা সাবজেক্ট থাকবে। এবার বলা হয়েছে যে
এই 5টার জায়গায় তুমি 6টা সাবজেক্ট নিতে পারো, অর্থাৎ 5+1 6টা সাবজেক্ট তুমি নিতে পারো। কিন্তু তোমার পরীক্ষা হবে 600তেই পরীক্ষা হবে, কিন্তু তোমার যে পার্সেন্টেজ, মার্ক, গ্রেড এগুলো তৈরি হবে আউট অফ 500-র মধ্যে। কীভাবে? এই যে 6টা সাবজেক্ট আমরা নিয়েছি, এই 6টা সাবজেক্টের মধ্যে আমার বেস্ট টপ 5 সাবজেক্টকে যোগ করা হবে। যে 5টা সাবজেক্টে আমি বেশি নাম্বার পাবো সেই 5টা সাবজেক্টকে যোগ করা হবে, যোগ করে তারপর আমার গ্রেড বা ডিভিশন বা মার্ক তৈরি হবে। বোঝা গেছে? তাই অবশ্যই আমার পার্সোনাল মতামত বা তোমাদের উদ্দেশ্যে আমার বক্তব্য সেটা হচ্ছে কি, যদি তোমাদের স্কুলে 4th সাবজেক্ট অ্যালাউ করছে তাহলে তুমি অবশ্যই 4th সাবজেক্ট নিয়ে নাও। কারণ এই 4th সাবজেক্ট পড়তে এমন কোনো অসুবিধা সাধারণত হবে না। একটা সাবজেক্ট বেশি পড়তে হবে, তোমাকে নিয়ম করে পড়তে হবে, তবেই তুমি এখানে ভালো ফল করতে পারবে। ঠিক আছে? তো সেখানে আমি তোমাদেরকে বলবো যে ভালো ফল করার জন্য বা নিজের নাম্বারটাকে ঠিকঠাক রাখার জন্য, বা কোনো পরীক্ষাতে আমার কোনো একটু খারাপ পরীক্ষা হয়ে গেল, সেই পরীক্ষাটাকে মেকআপ দেওয়ার জন্য অবশ্যই 4th সাবজেক্ট নেওয়া উচিত। এবং 4th সাবজেক্ট যদি আমরা নিই তাহলে আমরা পরবর্তীতে গিয়ে ওই সাবজেক্টটাও আমাদের সঙ্গে থাকলো বা আমার গ্রুপের মধ্যে থাকলো। তাই অবশ্যই 4th সাবজেক্ট নেওয়া উচিত বলে আমার মতামত। ঠিক আছে? এতে খুব বেশি খরচা কিন্তু আহামরি থাকে না। এবার বলে রাখি যে 4th সাবজেক্ট তুমি কোনটা নিতে পারো। দেখো, 4th সাবজেক্ট তুমি ভালো নিতে পারো, সহজ নিতে পারো, কঠিন নিতে পারো। তবে আমার নিজস্ব মতামত, তুমি পরিবেশবিদ্যা নাও অথবা সংস্কৃত নাও, এর মধ্যে তুমি একটা সাবজেক্টকে নিয়ে নাও তোমার 4th সাবজেক্টে। এছাড়াও কম্পিউটার সায়েন্স আছে, তুমি কম্পিউটার সায়েন্স নিতে পারো বুঝলে পরে। কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, তুমি ওটাও তুমি এখান থেকে নিতে পারো। হোম সায়েন্স আছে, হোম সায়েন্স কিন্তু ভীষণ ভালো সাবজেক্ট, হোম সায়েন্স, সমাজবিদ্যা। ঠিক আছে? সমাজবিদ্যা কিন্তু তুমি অবশ্যই নিতে পারো। সমাজবিদ্যা নিয়ে কিন্তু অনেকেই পড়াশোনা করে সাকসেস হয়েছে, অর্থাৎ সমাজবিদ্যা নিয়ে তুমি পড়তে পারো। তো এই প্রত্যেকটা বিষয় আমাদেরকে বলছিলাম যে আমাদের মেইন সাবজেক্ট 5টা হবে, 4th সাবজেক্ট একটা হবে, সেটাকে আমাদেরকে একটা ভালো জায়গা থেকে আমাদেরকে নিতে হবে 4th সাবজেক্ট। ঠিক আছে? যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোর উপর নির্ভর করে তোমরা অবশ্যই সাবজেক্টগুলোকে বিচার করবে। একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে ফুলদম পড়াশোনা করো। মাধ্যমিকের রেজাল্ট খারাপ হলেও তুমি আগামী দিনে সুযোগ পাবে নিজেকে প্রমাণ করার। এবার তোমার 3 নাম্বার কোশ্চেন হচ্ছে, কোন কোন সরকারি চাকরির জন্য আমরা যোগ্য হতে পারি বা ফর্ম ফিল আপ করতে পারি। ঠিক আছে? বলে রাখি যে কোনো সরকারি চাকরির জন্য কিন্তু সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে 18+ আমাদের বয়স। 18 বছর হলে তবেই কিন্তু আমরা চাকরি পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারি। এই আলোচনার মধ্যে মনে হতে পারে বা তোমাদের কোশ্চেন হতে পারে বা যে 18 বছর না হলে কি হবে। দেখো, 18 বছর না হলে কিন্তু আমরা চাকরি পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে পারবো না। তো যারা মাধ্যমিক পাস করেছো এদের কিন্তু অনেকেরই 80%-এর বেশি 18 বছর হয়নি। তবুও আমি কেন এই ভিডিওটা তৈরি করছি বা কেন আমি তোমাদেরকে বোঝাচ্ছি, সেটা হচ্ছে কি, তুমি যদি এখন থেকে টার্গেট করো বা তোমার কোনো আইডিয়া থাকে যে মাধ্যমিক পাস করার পরে এই চাকরিটা আমি পেতে পারি, আমি এটাকে টার্গেট করতে পারি, বা উচ্চ মাধ্যমিক পাস করার পরে এই চাকরিটা আমি পেতে পারি, এটাকে আমি টার্গেট করতে পারি, তবে কিন্তু তুমি খুব সহজে সেই টার্গেট অ্যাচিভ করতে পারবে। ঠিক আছে? তো বলে রাখি যে মাধ্যমিক পাস করার পরে আর যদি 18 বছর হয়ে যায় তবে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে আমাদের এই সমস্ত চাকরিতে। সেটা হচ্ছে কী রয়েছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রিক্রুটমেন্ট বোর্ড। এসএসসির এমটিএস এবং হাবিলদার রয়েছে, এবং তার সঙ্গে রয়েছে এসএসসি জিডি জেনারেল ডিউটি রয়েছে, তার সঙ্গে রয়েছে ডাব্লিউপিপি, তার সঙ্গে রয়েছে কেপি, তার সঙ্গে রয়েছে পিএসসি। দেখো, আমি এই সমস্ত চাকরিগুলোর কথা কেন এখানে বলছি, অন্যগুলো কেন বলছি না। এছাড়াও কিন্তু অনেক চাকরির ফর্ম ফিল আপ করা সম্ভব বা অনেক চাকরি রয়েছে। বিষয়টা হচ্ছে যে চাকরিগুলো খুব সহজেই নিয়োগ হয়, নিয়োগ ঢিলে হয় না, খুব তাড়াতাড়ি নিয়োগ করে, সেই সমস্ত বিষয়গুলো বা সেই সমস্ত চাকরিগুলোর কথা আমি এখানে তোমাদের সামনে উপস্থাপন করেছি। এছাড়াও রয়েছে কি রেলের চাকরি, রেলের গ্রুপ ডি। ঠিক আছে? রেলওয়ে গ্রুপ ডি রয়েছে, এটাও কিন্তু আমরা মাধ্যমিক পাশে ফর্ম ফিল আপ করতে পারি। শুধুমাত্র 18 বছর বয়স হলে তবেই কিন্তু আমরা ফর্ম ফিল আপ করতে পারবো। তাই এই বিষয়গুলো তোমরা অবশ্যই সিকিউর করে রাখো, তোমরা অবশ্যই এটাকে মনে রাখো, এই ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো। তো আশা করছি তোমাদের অনেক কাজে
লাগবে আগামী দিনে, ঠিক আছে? তোমাদের বন্ধুবান্ধবেরও কিন্তু কাজে লাগবে। তাই প্রত্যেকে মাধ্যমিক পাশ করার পরেই তোমরা মনে মনে একটা টার্গেট করে ফেলো যে এই চাকরির জন্য আমি পড়াশোনা করব, এর জন্য আমাকে কী কী পড়তে হবে, কোন বইটা কাছে রাখতে হবে, সেগুলোকে তুমি এখন থেকে অবশ্যই অবশ্যই ফলো করতে থাকো। তবে তুমি খুব সহজে কিন্তু এখানে সাকসেস পেয়ে যাবে। এই ছিল আজকে আমাদের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করে জানিও। আমাদের হ্যাশট্যাগ স্টাডিকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের মতামত জানিও। নিঃসন্দেহে আশা করছি তোমাদের কাজে লাগবে, তোমাদের কাজে উৎসাহ আসবে, তোমাদের পড়াশোনার প্রতি উৎসাহ বাড়বে। ঠিক আছে, আজকে একটু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।